সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের এলাকায় 1 হাত বড় হবে? সবার কবরের সাইজ এক। মাটি দিয়ে সবাই যখন চলে যাবে কবরে প্রশ্ন করা হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদের একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান বাবারা, তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন হাদিস মানো, আমিও মানি, অথচ আজকে আমি টুপি খুলতে চাই না। আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতেই চাও না? তুমি ভিআইপি মুসলমান না কি তাও বুঝি না রে বাবা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার পর্দা করতে গেলে লজ্জা লাগে। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো তাও জানি না। ও যুবক বাবারা, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় দাড়ি কাইটা বাহাদুরের মতো ঘুরতাম, কেউ বাধা দিত না। এই টুপি পরার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, তাও বুঝি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? ও আল্লাহর গোলামের একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথাও কোনো মিথ্যা নাই। ও যুবক বাবারা, জিব্বা নারা আমাকে একটু জবাব দাও, আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় প্রশ্নের জবাব দাও, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? বুঝা কইও। তৃতীয় প্রশ্ন, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। নেক আমলওয়ালারা যে জান্নাত পাবে কেমন, আল্লাহ তাআলা তাও বয়ান করে দিয়েছেন কেমন জান্নাত দিবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে মধুর নহর, ঝর্ণা প্রবাহিত হবে, পানির নহর, শরবতের নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পেয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সব হবে সুন্দর আর সুন্দরী যুবক যুবতী। জান্নাতে কোনো বাথরুম নাই, জান্নাতে কোনো দুর্গন্ধময় কিছু নাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ যারে দিবেন, ওই জান্নাতে হইয়া যারা মরণের বিছানায় যাবে, আজরাইল রূহটা নেওয়ার আগে আগে আমার আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতটা তারে দেখায় দিবে। রেডি হইয়া আয়, এই জান্নাত তোর জন্য রিজার্ভ করা হলো। পক্ষান্তরে যারা গুনাহগার হয়ে দুনিয়া থেকে চলে যাবে, এদের জন্য জাহান্নামের ঘোষণা। কেমন ভয়ঙ্কর জাহান্নাম, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান করেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন জাহান্নাম, যেই জাহান্নামের আগুনটা জ্বালাইতেই আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, আর সেটা হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম ব্যবহার করে, নরম কেরোসিন দিয়া জ্বালায়,
খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন আমি শুরুতেই জাহান্নামটা জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কোন মানুষকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। আমি হুজুর আমি মনে হয় পার পেয়ে যাব, বলার উপায় নাই। যদি পার পাওয়ার কোনো গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা, এরা পাওয়ার পরেও সারা জিন্দেগি কান্না কান্না কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এত সুন্দর তাদের তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের রোজা, এত সুন্দর তাদের আমল ইখলাস। এরপরে আবার জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরেও তারা কান্না করলেন জীবনভর। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন সেই ভয়। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় কর। মুসলমান না হইয়া মরণ বরণ করিস না, মাওলানা না হইয়া মরিস না বলে নাই, পীর না হইয়া মরিও না বলে নাই, নেতা না হইয়া মরিও না বলে নাই, সুন্দর চেহারা না নিয়া মরিও না বলে নাই, টাকার মালিক না হইয়া মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত কোনো বয়ান কানে যাবে, কলবের মধ্যে ঢুকবে না। ভয়ের নাম তাকওয়া। তাকওয়া মানি আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানি এখানে যারা বসে আছে আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই দোনো হাত উঠায় বলবে আমরা সবাই ভয় করি। অথচ এখানে এমন আশেক রাসূল বসা আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো খবর নাই। গাঞ্জা খায় বলে আল্লাহরে ভয় করি, আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যারা টুপি নাই তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে কে আল্লাহকে ভয় করে? তার নমুনা একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় তার প্রমাণ, কয় মা বাবার শাস্তির মাইরের ভয়ে সন্তান অন্যায় করে না, প্রমাণ হলো মা বাবারে ভয় করে। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন বলে শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद रामका। আল্লাহর ভয় অন্তরে জমা করি ওরে যুবক। আল্লাহর ভয় গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাও। আর মুসলমান হইয়া মরো, কয় গুনাহমুক্ত হলেই তুমি খাঁটি মুসলমান। মুসলমান মানে কি? কয় ইসলাম থেকে মুসলিম, এর থেকে মুসলমান। ইসলাম অর্থ অনেকে বলে শান্তি, না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম তার নাম আত্মসমর্পণকারী। তাহলে মুসলমানকে যে আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল ইসলাম গরদান নেহাদান বতাত, বিনয়ের সাথে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। আল্লাহ, আমার কোনো মত নাই, তোমার মত আমার মত, আমার কোনো ব্যক্তিগত পথ নাই। ও আল্লাহ, তোমার বাতানো পথ আমার পথ।
আল্লাহর ভয় তাকওয়া নিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কিন্তু শয়তানের ধোঁকায় তো গুনাহ করে ফেলেছি। জীবনের দুইটা ভাগ, একটা পিছনে গেছে আর একটা সামনে আসতেছে। দুইটার জন্য পেছনের থেকে বাঁচার জন্য লাগবে তওবা, সামনে যেন গুনাহ না হয় সেজন্য লাগবে আল্লাহর ভয় তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক আহলুল্লাহ সাদিকিনদের বন্ধু বানাইয়া অন্তরের মধ্যে জায়গা দিয়া অন্তরে তাকওয়া ঢুকাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ আল্লাহর কাছে বলিয়া তওবা করো। পেছনে যা হয়েছে মনে মনে আল্লাহকে তওবার জন্য বলো। আমার মাওলা কেমন দয়ার মালিক, জীবন ভর গুনাহ করিয়াও যদি চোখের পানি ছেড়ে তওবা করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করেন। চোখের পানি বড় দামি। একটা সন্তান যদি কান্না করে মা বাবার কাছে মাফ চায়, মা বাবা মাফ না করিয়া পারে না, দয়া না করে পারে না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের কাছে কান্না করে বলে মাফ করে দেন, শিক্ষকের মায়া বেড়ে যায়, ক্ষমা না দিয়া পারে না। আমার মাওলার মায়া কি কম? একটা গুনাহগার বান্দা যখন বলবে হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, আপনজন কেউ জানে না, ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় গুনাহগার। হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের কথার দ্বারা গুনাহ করেছি। আজকে তওবা করতে চাই। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না। ও যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? মনটাকে এখনো পারো বুঝাও, আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবাকে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম। আমি আজকে থেকে তওবার নিয়ত করেছি, মুসলমান হইয়া তারপরে কবরে যাব। মরণের তো টাইম নাই, ঘুমের মধ্যেও তো মরণ হইয়া যাইতে পারে, অতএব এখন থেকে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাক দাও আর বলো হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, বেয়াদবিমূলক আচরণ আর করব না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই বলেছিলাম 13 বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এটাই তো কপাল। জানি না কার কপালে তওবা নসিব হবে, কে যেন তওবা করে বাড়ি গিয়া নামাজ ধরে ফেলবে। আর কিছু আল্লাহর গোলাম আছে, এরা এখানেও তওবা করবে না, বরং বাইরে গিয়া বিরোধিতা করবে। জানি না কার কপালের কি হালাত, তবে অনুরোধ করি, আশা করি সবাই যেন তওবার দরজায় ফিরে আসো। ও মা বোনেরা, তওবার দরজায় ফিরিয়া একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান। ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটাকে, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, আলেম ওলামা কষ্ট না পায়, মুরব্বীরা যেন মনে কষ্ট না পায়, এমন সন্তান বানানোর জন্য দোয়া করেন, কান্না করেন, নিজেও তওবা করেন, পর্দা করেন। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा।
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। চালাকি করিয়েন না, বহু চালাক ধরা খাইছে। দেখেন না, মাওলায় যদি ধৈরাই ফালায় তো জুতা নিয়ে ফালানেরও টাইম থাকে না। চালাকি করেন না, বহুত চালাকি জীবনে করছেন। ফেরাউন কম চালাকি করে নাই, নমরুদ কম চালাকি করে নাই, টিকতে পারছে কেউ? পরিণাম ফল বড় করুন। আল্লাহ হেদায়াত দান করুন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাতকে বলবে কথা বলবে। খেয়াল করেন এদিকে, এই আপনাদের ভলান্টিয়াররা নাই, আপনারা তামাশা দেখেন বসে বসে। খুব খেয়াল করেন ভাই। এই মারপিট করো না। মানুষের জীবনের ভালো ব্যবহার সফলতার চূড়ান্ত পুঁজি। যে কথাটা বলতেছি খেয়াল করেন, হাত কথা বলতে পারে না এটাই বাস্তব, কান কথা বলতে পারে না এটাই বাস্তব। আল্লাহ যদি ক্ষমতা দেন, জবাব দেন। গাছ কথা বলতে পারে না এটাই বাস্তব, আল্লাহর কুদরতে জবাব দেন। মরা গাছে কথা বলতে পারে না, যদি আল্লাহ শক্তি দেন। এখান থেকে একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য, সমস্ত অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কারো নাই, একমাত্র আল্লাহর আছে। পৃথিবীর সমস্ত বিবেক, ভাই ডিস্টার্ব কেন করেন বলেন, আমি চাইছি কিছু? আমি ভালো করে খেয়াল করেন, পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলবে হবে না, এটা সম্ভব না, আমার মাওলার কুদরতে সেটা কি? দুধের বাচ্চা কোনোদিন কথা বলা সম্ভব না, আল্লাহ চাইলে সম্ভব। এই পয়েন্ট যদি অন্তরে কেউ জমা রাখে, তাহলে কোনোদিন কোনো বান্দা আউলিয়ায়ে কেরামদের কারামতকে অস্বীকার করবে না। কিয়ামতের দিন আল্লাহ কথা বলতে বলবে না, এই হাত কথা বলো, তোমার ডিউটি ঠিকমতো পালন করলো কিনা তুমিই বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم، لب گوید من چونی بوسیدم، چشم گوید چیدم غم زهرم، گوش گوید چیدم سمر الکلام। হাত আল্লাহর কাছে কথা বলা শুরু করবে, ও দয়ার মালিক, তুমি যেই ডিউটি করার জন্য দুটো হাত দিয়েছো, তোমার গোলামও ডিউটি পালন করে নাই। হাতের দ্বারা বান্দা কল্যাণের কাজ করবে, মানুষের উপকারে হাত ব্যবহার করবে, কিন্তু বান্দা অকল্যাণে হাত ব্যবহার করেছে। এই হাতের দ্বারা কখনো মা বাবার উপকারে কাজে লাগায় নাই। এই হাতের দ্বারা বান্দা উলামায়ে কেরামের পেছনে সময় লাগায় নাই।
এই হাতের দ্বারা উম্মতের কল্যাণে কিছু লেখে নাই, বরং ক্ষতির কারণ হয়ে হাতকে ব্যবহার করেছে। এই হাতের দ্বারা আজ যারা গীবত লেখে, গীবত জবানে গীবত বলা যেমন কবিরা গুনাহ হারাম, গীবতের কথা কানে শোনাও তেমন হারাম, গীবতটা আঙ্গুল দিয়া ফেসবুকে লেখাও তেমন কবিরা গুনাহ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, খারাপ ধারণা করিও না, এর থেকে বাঁচো, কারণ এমন কিছু খারাপ ধারণা আছে যেগুলো কবিরা গুনাহ হয়ে যায়। কেউ কারো গীবত করিও না, সাবধান। আল্লাহ নিজেই প্রশ্ন করেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি মরা ভাইয়ের গোশত কেউ খাইতে পছন্দ করো? আল্লাহ নিজেই জবাব দেন, ফাকারিহতুমু, না, তোমরা পছন্দ করো না মরা ভাইয়ের গোশত খাওয়া। তাহলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ভয় করে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো কাজ করিও না। আল্লাহর কাছে গীবত থেকে তওবা করো, করে থাকলে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক হলেন চূড়ান্ত ক্ষমা করনেওয়ালা, তওবা কবুল করনেওয়ালা। আল্লাহর কাছে হাতের হক আদায় করো, চোখের হক আদায় করো, কানের হক আদায় করো। যদি না করো, কিয়ামতের দিন এই হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে, জবান কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, চোখ কথা বলবে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষগুলো জাহান্নামের ইন্ধন হবে। যেই মানুষের এত দাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম শ্রেষ্ঠ জাতি, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম। এই বাদামওয়ালা, এই পিচ্ছি, আপনারা কি 2 ঘন্টা না খাইলে মরে যাবেন? হ্যাঁ, আচ্ছা, বাদাম খাইলে পেট ভরবে কেন? এগুলো কি শুরু হইল? এই জন্য তো ওয়াজ হয়, বরকত নাই। মিয়া, এই প্যান্ডেলের দাম কত আমি কেমনে বলবো, সময় কম। এমন একটা জায়গায় বসছেন, বিছানা ছাড়া বসছেন, এটার দাম কত? মদিনাওয়ালা পয়গম্বর বলেন, বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এতগুলো মানুষ যদি দুনিয়ার কোনো কোটিপতি বসায় রাখতে চায় এক জায়গায়, তাহলে মানুষগুলো আনতে হলে তার 1 নম্বরে ফ্রি গাড়ি দিতে হবে। আপনাদের ফ্রি গাড়ি দিছে? দ্বিতীয়ত, এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগবে। আপনাদের বসার বিছানা ভিআইপি? পৃথিবীর কোনো গরিব যদি বিবাহের অনুষ্ঠানে বিছানা দেয়, মানুষ জুতা ছাড়া কিছু মারবে না। অথচ এখানে যেই বিছানায় বসে আছে, কারো অন্তরে কোনো কষ্ট নেই। এরপরে বসার পরে ওই কোটিপতির ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হবে, না হয় চেয়ারের বাড়ি। এখানে কোনো নাস্তা নাই, কোনো ক্লাস ভাগ নাই, কে বড় কে ছোট, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার হয়ে বসে গেছে। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন প্রয়োজন।
এখানে একজনও আছে? একটু চিন্তা করেন তো। চিন্তা ফিকির করার জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন, কুত্তা শুয়ারকে দেন নাই। একটু চিন্তা করেন তো, যে এতগুলো মানুষকে ঠিক রাখার জন্য কত পুলিশ লাগে, আর্মি লাগে, র্যাব লাগে, আর এখানে একটা মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। মানুষগুলো চুপচাপ বসে আছে, কিছু পাবে টাকা পয়সা তাও না। বয়ান যা হচ্ছে সব গায়েবী বয়ান, জান্নাতের বয়ান জীবনে দেখাতে পারবো না, জাহান্নামের বয়ান দেখানো যাবে না, হাসরের বয়ান দেখানো যাবে না। মানুষগুলো বসে আছে চুপচাপ, অথচ প্রত্যেকটা মানুষ মেহনতি, কর্মজীবী, ব্যবসায়ী, চাকুরিজীবী, ব্যস্ত। ওই কাজ না করলে সংসারের চুলায় আগুন জ্বলে না, সব বন্ধ করে এখানে আসছে, টাকাও পাবে না, খানাও পাবে না, এরপরও চুপ করে বসে আছে। এটা কেমনে সম্ভব? এতটুকু চিন্তা করলেও বহু আল্লাহর হেদায়াত হয়ে যায়, আল্লাহর বান্দা হেদায়াত পেয়ে যায়। এজন্য একটু আগেই বলেছি, এখানে বসতে কপাল লাগে, আসতে কপাল লাগে। কারণ 13টা বছর আবু জাহাল নবীকে দেখছে, বয়ান শুনছে, কালেমা, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলেছে, এর নাম কপাল। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যেই মানুষের এত দাম, বনি আদম বড় দামি, জমিনের মধ্যে আল্লাহ এ মানুষের জন্য সুন্দর পিওর খানার আয়োজন করেছেন। কুকুরেও খানা খায়, গর্তের পিপিলিকার রিজিক কে দেয়? হাজারো কোটি ধরনের মাছ পানির ভেতরে, সকলের খানার আয়োজন কে করেন? জঙ্গলের ভেতরে হাজারো লাখো প্রাণীর খানার আয়োজন কে করেন? আল্লাহ বলেন মানুষ কুকুরেও খায়, গরুও খায়, কিন্তু তোমার খানাটা পিওর, নির্ভেজাল, ভিটামিন যুক্ত খানা, কোনো নাপাক নাই। আমি স্পেশাল করে এটা তোমার জন্য বানিয়েছি। তুমি যেই খানাটা খাবা, এটা আমি কাভারিং করে দিয়েছি। চাল নিবা, চালের উপরে কাবার দিছি, কাবার থাকা মাত্র ধান বলে, কাবার থেকে খোলস হয়ে গেলে চাল বলবে। কাঁঠাল খাবা, কাবার ভেতরে দিয়ে দিলাম। তরমুজ বানাইছি তোমার হৃদয়ের সান্ত্বনার জন্য, কাবার দিয়ে দিলাম। সুন্দর তুমি দুধ কলা দিয়ে খাবা, এটাও কাভারিং করে দিলাম। আম খাইবা, কাভারিং করে দিলাম। এত সুন্দরভাবে আমি আল্লাহ তোমার জন্য করেছি, ফেরেশতার জন্য করি নাই, জিনের জন্য করি নাই। খানা আমি কুকুরকেও দেই, কিন্তু এমন সুন্দর পিওর খানা দেই না। গরুটারও রিজিক দেই, এত পিওর দেই না। সমুদ্রের প্রাণীরেও দেই, এত পিওর খানা দেই না। বান্দা তোমার জন্য, তোমার খানার প্রয়োজন। তুমি ভাত চাল পেয়েছো, এখন তোমার মশলা দরকার। আমি আল্লাহ মশলারও ব্যবস্থা করেছি। এটা কোনো সরকার বানায় না, এটা গাছের মাধ্যমে আমি দিয়েছি। এলাচি দরকার, দারচিনি দরকার, পেঁয়াজ দরকার, তোমার মরিচের দরকার, সব আমি ব্যবস্থা করে দিলাম। 3 বেলা খাও, 4 বেলা খাও, ভাত আছে, তরকারি আছে, মশলা আছে, মজা লাগে না। কি খাবি? বলে সবজি দরকার, 1000 কোটি ধরনের সবজির ব্যবস্থা করে দিলাম। কত আর একখানা খাবো? কি খাবি? গোশত, 1000 ধরনের গোশত হালাল করে দিলাম। মুরগি খা হালাল, উটের গোশত খাবি হালাল, গরুর গোশত খাবি হালাল, বকরির গোশত খাও হালাল। ভাল লাগে না, কত আর খাবো? বলে এবার কোটি কোটি ধরনের মাছ আমি পানির মধ্যে রেখে দিছি, সেখান থেকে ধরে আনিয়ে খা। এরপরেও তুই 3 বেলা খাইলেই তো তুই সুস্থ। কয় না না, এই 3 বেলার খানায় তোর শরীরটা পরিপাটি হবে না, আরো ভিটামিন লাগবে। আমি আল্লাহ 12 মাসের জন্য ফল দিয়ে ভিটামিন দিলাম। আঙ্গুর খাবি ভিটামিন, বেদানা খাবি ভিটামিন। এটি তোর বাবা দেয় না, কোনো সরকার দেয় না, আমি আল্লাহ সব দিচ্ছি। ও বান্দা, এত সুন্দর খানার আয়োজন করে দিলাম। তোর চলার জন্য রাস্তা দরকার, তুই আসার আগে ব্যবস্থা করেছি। তোর দুনিয়াতে শান্তির জন্য আলোর দরকার, তোকে পাঠাবার আগে
সূর্য দিয়ে আলোর আয়োজন করেছি। জমিনে ফসল ফলাবি, ফসলটা সুন্দর হওয়া দরকার, রং লাগানোর জন্য সূর্যের আলো দিয়ে দিলাম। আবার মিষ্টি বানানোর জন্য চাঁদের আলো দিয়ে মিষ্টির আয়োজন করলাম। জমিনে যদি সূর্যের আলো না থাকে, আল্লাহর কসম কোনোদিন ফসলে রং লাগবে না। রাতে চাঁদের আলো যদি না থাকে, আল্লাহর কসম কোনোদিন ফলে মিষ্টি আর আসবে না। এত কিছু আল্লাহ করেছেন সব মানুষের জন্য। সেই মানুষ আল্লাহ পাক আবার ওই মানুষের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ঘোষণা কার? সূরা আরাফ 9 পাড়ায় আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে কি কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কারণ কি? যেই মানুষের এত মূল্য, এত দাম, এত মর্যাদা, ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর গুণগান করে, এরপরও এত দাম নাই। আর মানুষটা গুনাহ করিয়াও কেন এত দাম? আবার সেই মানুষ কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন তারে আমি একটা হৃদয় দিয়েছি, কলব দিয়েছি গবেষণা করার জন্য, করে না। আমি চোখ দিয়েছি দেখার জন্য, দেখে না। কষ্টে লাগায় থাকে, কয় না আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। চোখ দিয়া মা বাবারে দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া তাকাইয়া আল্লাহর কোরআন খুলে দেখবা সওয়াব। আল্লাহর দেয়া চোখ দিয়া তুমি বাইতুল্লাহ দেখবা সওয়াব। এই চোখ দিয়া উলামা আহলে হক, আল্লাহর খাঁটি গোলাম মুত্তাকি পরহেজগারের চেহারা দেখবা সওয়াব। কিন্তু না, তুমি মা বাবার চেহারা চোখ দিয়া দেখো না। এই চক্ষু দিয়া বান্দা তুমি উলামায়ে কেরাম দেখো না। এই চোখ দিয়া তুমি কোরআন খুলে দেখো না। আরে ভাই এমন করেন কেন? এরে আল্লাহর গোলাম, এই চোখ আল্লাহর দেয়া নিয়ামত, বাইতুল্লাহ দেখবা সওয়াব, কিন্তু দেখে না। করে কি? সারা রাত এই দুটা চোখ দিয়া মোবাইল হাতে নিয়ে সারা রাত যুবক কবিরা গুনাহ দেখে আর রাত কাটায়। যুবকেরা খুব খুশির কথা, মোবাইলটা দেখে তোর চোখগুলো নষ্ট করেছে রে যুবক। এই চোখের পাওয়ার নষ্ট করেছো ওই মোবাইল দেখে, কবিরা গুনাহ করে। আজকে তোর চেহারা নষ্ট কেন বল? 40 বছর পর্যন্ত কোন আল্লাহর বান্দার চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না। কিন্তু তোর বয়স মাত্র 25, তোর বয়স মাত্র 30, তোর চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? তোর চেহারায় কেন উজ্জ্বলতা নাই? তোর চেহারায় কেন নূর নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনার কারণে আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূরগুলো নিয়ে গেছে। সময় মতো যখন আসবে, মর যদি না মরো, বসে বসে কান্না করবি রে যুবক। সময় মতো যৌবন খুঁজে পাবি না, কান্না করবি, চোখের পানি মুছারও মানুষ পাবি না। সময়ের কালে হাত যাবে দুর্বল হইয়া, সময়কালে হাত দুর্বল হবে।
এই মোবাইলের কারণে তোর চোখের পাওয়ার যায়, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, চেহারা নষ্ট হয়। এই মোবাইলের কারণে তোমার কিডনির উপরে আক্রমণ হয়, ব্রেন উপরে আক্রমণ হয়। বুঝো না রে বাবা, এক সময় আফসোস করবি, বিছানায় শুয়া শুয়া কান্না করবি, চোখের পানি মুছার কোনো মানুষ পাবি না। করতে থাক, আর কত করবি? আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল, মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। কয়দিন আর বাঁচবি রে যুবক? জীবনটাকে নষ্ট করে ফেলেছ রে বাবা। একটু অন্তরে আল্লাহর ভয় নাই? মনে মনে ভেবেছ আমরা হুজুরেরা মনে হয় তোমাদের ধোকায় ফেলতেছি না রে বাবা। দেখো না কত মানুষ আজ আছে কাল নাই, কই টাকা কই বাড়ি, বাড়িওয়ালা নাই, টাকা পড়ে আছে খাইতে পারে না। কিন্তু যাদের মধ্যে আল্লাহর রসুলের সুন্নাত আছে, কোরআন আছে, এরা আগেও যেমন সম্মানে ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ টাকা দিয়া সম্মান আর ফুলের মালা নিলে পরে জুতা পাওয়া যায়। আর আমার মাওলা যারে সম্মান দেয় ওই সম্মান দুনিয়াতেও কমে না, পরকালেও কমে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দা, বয়ান তো তুমিও জানো, মিথ্যা কথা বলা হারাম এখানে জানে না এমন কেউ নাই। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ সবাই জানে, জানেন না? চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, মা বাবার সাথে খারাপ আচরণ করা কবিরা গুনাহ, ওলামাদের সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, সব জানো। এরপরেও উলামায়ে কেরাম পাও ধরে 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 বয়ান করে। ও আল্লাহর বান্দারা, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, এত কষ্ট আলেম ওলামারা করে। পাও ধরে ধরে বুঝায় নামাজি হও, মা বাবার খেদমত করো, জবান হেফাজত করো। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে আহলে হকের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? একমাত্র কারণ, শুরুতেই বলেছিলাম 13টা বছর আবু জাহাল আমার নবীজিকে দেখলো আর বয়ান শুনলো, কালেমা পড়লনি। কেন? নবীর বয়ানে ভেজাল ছিল। নবীর এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর চেহারা, যে নবীর চেহারা মোবারক এক নজর দিলে ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ,
কেমন মায়ার নবী, যেখানে নবী কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ওই নবীজিরে 13টা বছর আবু জাহাল দেখার পরও কালেমা কেন পড়ে নাই? এটার একমাত্র কারণ আল্লাহর ভয়, তাকওয়া, জাহান্নামের ভয় অন্তরে যতদিন পর্যন্ত আসবে না, হাজারো বয়ান শুনবে, কোনোদিন আমলে নিবে না। হরকে দারদ খৌফে হক দার দিল মদম জন্নতুল মাওয়া দেহত রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে যুবক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? তোমার নবী আমার নবী, সত্য কথা বলো না, না তোমাদের নবী আর একজন? যুবকেরা বলো, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। ভালো করে বুঝো, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, সিস্টেমও এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে 3টা। আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। এলাকার গরিব মারা গেলে কেউ একটা কাফন কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, অন্যদের কালার আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে মালিক, কে গোলাম, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও হবে সবার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে যত বাহাদুরি করি না কেন, আমি এত ভাব আমার বড় বক্তা, তুমি টাকার গরম দেখাও বড় ভাব, যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক নাকি আপনাদের এলাকায় 1 হাত বড় হবে? সবার কবরের সাইজ এক। মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, কবরে প্রশ্ন করা হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে, আপনাদের একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান বাবারা, তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন হাদিস মানো, আমিও মানি, অথচ আজকে আমি টুপি খুলতে চাই না। আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতেই চাও না? তুমি ভিআইপি মুসলমান নাকি তাও বুঝি না রে বাবা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার পর্দা করতে গেলে লজ্জা লাগে। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো তাও জানি না। ও যুবক বাবারা, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় দাড়ি কাইটা বাহাদুরের মতো ঘুরতাম, কেউ বাদ
বাধা দিত না। এই টুপি পরার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, তাও বুঝি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? ও আল্লাহর গোলামের একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথাও কোনো মিথ্যা নাই। ও যুবক বাবারা, জিব্বা নারা, আমাকে একটু জবাব দাও, আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় প্রশ্নের জবাব দাও, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? বুঝা কইও। তৃতীয় প্রশ্ন, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। নেক আমলওয়ালারা যে জান্নাত পাবে কেমন, আল্লাহ তাআলা তাও বয়ান করে দিয়েছেন কেমন জান্নাত দিবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে মধুর নহর, ঝর্ণা প্রবাহিত হবে, পানির নহর, শরবতের নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পেয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ দিবেন, যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সব হবে সুন্দর আর সুন্দরী, যুবক যুবতী। জান্নাতে কোনো বাথরুম নাই, জান্নাতে কোনো দুর্গন্ধময় কিছু নাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ যারা দিবেন, ওই জান্নাতে হইয়া যারা মরণের বিছানায় যাবে, আজরাইল রূহটা নেওয়ার আগে আগে আমার আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতটা তারে দেখায় দিবে। রেডি হইয়া আয়, এই জান্নাত তোর জন্য রিজার্ভ করা হলো। পক্ষান্তরে যারা গুনাহগার হয়ে দুনিয়া থেকে চলে যাবে, এদের জন্য জাহান্নামের ঘোষণা। কেমন ভয়ঙ্কর জাহান্নাম, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান করেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন জাহান্নাম, যেই জাহান্নামের আগুনটা জ্বালাইতেই আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, আর সেটা হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম ব্যবহার করে, নরম কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন আমি শুরুতেই জাহান্নামটা জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কোন মানুষকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। আমি হুজুর, আমি মনে হয় পার পেয়ে যাব, বলার উপায় নাই। যদি পার পাওয়ার কোনো গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা, এরা পাওয়ার পরেও সারা জিন্দেগি কান্না কান্না কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এত সুন্দর তাদের তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের রোজা, এত সুন্দর তাদের আমল ইখলাস। এরপরে আবার জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরেও তারা কান্না করলেন জীবনভর। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন সেই ভয়। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে,
আসবে আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় কর। মুসলমান না হইয়া মরণ বরণ করিস না, মাওলানা না হইয়া মরিস না বলে নাই, পীর না হইয়া মরিও না বলে নাই, নেতা না হইয়া মরিও না বলে নাই, সুন্দর চেহারা না নিয়া মরিও না বলে নাই, টাকার মালিক না হইয়া মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত কোনো বয়ান কানে যাবে, কলবের মধ্যে ঢুকবে না। ভয়ের নাম তাকওয়া। তাকওয়া মানি আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানি এখানে যারা বসে আছে আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই দোনো হাত উঠায় বলবে আমরা সবাই ভয় করি। অথচ এখানে এমন আশেক রাসূল বসা আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো খবর নাই। গাঞ্জা খায় বলে আল্লাহরে ভয় করি, আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যারা টুপি নাই তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে কে আল্লাহকে ভয় করে? তার নমুনা একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় তার প্রমাণ, কয় মা বাবার শাস্তির মাইরের ভয়ে সন্তান অন্যায় করে না, প্রমাণ হলো মা বাবারে ভয় করে। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন বলে শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदारम जन्नतुल मअवा देहद रामका। আল্লাহর ভয় অন্তরে জমা করি ওরে যুবক। আল্লাহর ভয় গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাও। আর মুসলমান হইয়া মরো, কয় গুনাহমুক্ত হলেই তুমি খাঁটি মুসলমান। মুসলমান মানে কি? কয় ইসলাম থেকে মুসলিম, এর থেকে মুসলমান। ইসলাম অর্থ অনেকে বলে শান্তি, না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম তার নাম আত্মসমর্পণকারী। তাহলে মুসলমানকে যে আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল ইসলাম গরদান নেহাদান বতাত, বিনয়ের সাথে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। আল্লাহ, আমার কোনো মত নাই, তোমার মত আমার মত, আমার কোনো ব্যক্তিগত পথ নাই, ও আল্লাহ তোমার বাতানো পথ আমার পথ। মুসলমান আল্লাহর ভয় তাকওয়া নিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কিন্তু শয়তানের ধোঁকায় তো গুনাহ করে ফেলেছি। জীবনের দুইটা ভাগ, একটা পিছনে গেছে আর একটা সামনে আসতেছে। দুইটার জন্য পেছনের থেকে বাঁচার জন্য লাগবে তওবা, সামনে যেন গুনাহ না হয় সেজন্য লাগবে আল্লাহর ভয় তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক আহলুল্লাহ সাদিকিনদের বন্ধু বানাইয়া অন্তরের মধ্যে জায়গা দিয়া অন্তরে তাকওয়া ঢুকাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ আল্লাহর কাছে বলিয়া তওবা করো। পেছনে যা হয়েছে মনে মনে আল্লাহকে তওবার জন্য বলো। আমার মাওলা কেমন দয়ার মালিক, জীবন ভর গুনাহ করিয়াও যদি চোখের পানি ছেড়ে তওবা করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করেন। চোখের পানি বড় দামি। একটা সন্তান যদি কান্না করে মা বাবার কাছে মাফ চায়, মা বাবা মাফ না করিয়া পারে না, দয়া না করে পারে না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের
কাছে কান্না করে বলে মাফ করে দেন, শিক্ষকের মায়া বেড়ে যায়, ক্ষমা না দিয়া পারে না। আমার মাওলার মায়া কি কম? একটা গুনাহগার বান্দা যখন বলবে হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, আপনজন কেউ জানে না, ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় গুনাহগার, হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের কথার দ্বারা গুনাহ করেছি, আজকে তওবা করতে চাই, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না। ও যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? মনটাকে এখনো পারো বুঝাও, আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবাকে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম, আমি আজকে থেকে তওবার নিয়ত করেছি মুসলমান হইয়া তারপরে কবরে যাব, মরণের তো টাইম নাই, ঘুমের মধ্যেও তো মরণ হইয়া যাইতে পারে, অতএব এখন থেকে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাক দাও আর বলো হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, বেয়াদবিমূলক আচরণ আর করব না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই বলেছিলাম 13 বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসে নাই, আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এটাই তো কপাল। জানি না কার কপালে তওবা নসিব হবে, কে যেন তওবা করে বাড়ি গিয়া নামাজ ধরে ফেলবে। আর কিছু আল্লাহর গোলাম আছে, এরা এখানেও তওবা করবে না, বরং বাইরে গিয়া বিরোধিতা করবে। জানি না কার কপালের কি হালাত, তবে অনুরোধ করি, আশা করি সবাই যেন তওবার দরজায় ফিরে আসো। ও মা বোনেরা, তওবার দরজায় ফিরিয়া একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান। ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটাকে, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, আলেম ওলামা কষ্ট না পায়, মুরব্বীরা যেন মনে কষ্ট না পায়, এমন সন্তান বানানোর জন্য দোয়া করেন, কান্না করেন, নিজেও তওবা করেন, পর্দা করেন। মোবাইলের গুনাহের থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত খাঁটি মনে করার কারো নিয়ত থাকে, মরিয়া গেল যাবেন না, আর নামাজ ছাড়বেন না, গুনার পথে যাবেন না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক,
কুদরতের নজর দিয়া তাকায় দেখিন ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করেছি, আয় আল্লাহ তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। ও আল্লাহর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়ব না, মা বাবার সাথে আর খারাপ ব্যবহার করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের গুনাহ মাফ করে দেন।